গ্রামের বাড়িতে সবাই একসাথে হব আর পিকনিক করব না, তা কি হয়? তাই সবাই মিলে আয়োজন করে ফেললাম পিকনিকের। সবাই মিলে লেগে পড়লাম কাটাকাটি বাটাবাটি করতে। কেউ গরুর গোশ কাটছিল, কেউ আদা, কেউ রসুন, কেউ পেঁয়াজ। দেন চুলা বানাচ্ছিল, ছেলেরা হচ্ছে চুলার দায়িত্ব নিয়েছিল। তারপরে আমরা মশলা বাটছিলাম। মশলা বাটার পরে সবকিছু রেডি করে রান্না করতে চলে গেলাম। রান্না করার জন্য যদিও আলাদা মানুষ আনা হয়েছিল, তারপরও আমার ছোট ভাইয়েরা রান্নার কাজ অনেকটা আগায় দিচ্ছিল। আমরা যখন সবাই পিকনিক করি, সবাই মিলে চেষ্টা করি সব কাজগুলো করতে। সবাই মিলে কাজ করলে যেকোনো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মামাও কাজ করছিল। আমরা সবাই খুব আনন্দের সাথে কাজগুলো করছিলাম। এখানে মাংস কষানো হচ্ছিল, তারপর ডাল দিয়ে দিল। এখানে আবার আমার ছোট ভাই চলে আসলো একটু খিচুড়ি নাড়াচাড়া করতে। মনে হচ্ছিল সেই রান্না করছে। রান্না হওয়ার ফাঁকে আমরা আবার ছোট ছোট গেমের আয়োজন করেছিলাম সব কাজিনরা মিলে। তাই সবাই গেমগুলো খেলতেছিল। সব মামা, মামি, ভাই, বোন একসাথে সবাই খেলছিলাম আরকি। অনেক এনজয় করেছি সবাই। ছেলেরাও আলাদা করে চেয়ার সিটিং খেলেছিল। সবার জন্য পুরস্কারের ব্যবস্থাও ছিল। বাচ্চাদের জন্য আলাদা করে খেলা দিয়েছিলাম। ওরাও চেয়ার সিটিং খেলাটা খেলেছিল। আমাদের থেকে ওরা বেশি এনজয় করেছিল সেদিন। এরপরে খিচুড়ি রান্না শেষ। পরে আমরা সবাই খিচুড়ি খেতে চলে আসলাম। আমার জামাই তো একাই খেয়ে সব শেষ করে দিয়েছে। শ্বশুরবাড়ি বলে কথা। পরে আমার নানু, সবাই খুব মজা করে খাচ্ছে।